কলকাতা বেড়াতে গেলাম আমি। ইয়েস, আজকে আমরা যাচ্ছি কলকাতা। এই যে বাবা আগে আগে যাচ্ছিল আর আমরা যাচ্ছিলাম পেছন পেছন। তো এই যে আমাদের স্টেশনটা সামনে, আর স্টেশনে পৌঁছে আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো। তার তার কারণে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর আমাদের ট্রেনটা ছিল অনেকটা লেটে। এই যে আমাদের ট্রেন আস্তে আস্তে আরও একটা ট্রেন অন্যদিকে চলে যাচ্ছিল, কিন্তু আমরা এই ট্রেনে যাব না। এই যে আমাদের ট্রেন চলে এসছে আর আমি ট্রেনে চেপে পড়েছি। আর ট্রেনে চেপে চেপে একটা উইন্ডো সিট পেয়ে গেছি। আর উইন্ডো সিট তো আমার ভীষণ পছন্দ। আর উইন্ডো সিটে যেতে যেতে আমি বাইরের এই গাছপালা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে মা আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর ওখানে পৌঁছে একটা পিসির বাড়িতে গিয়েছিলাম। সেই পিসির বাড়িতে পিসেমশাই আর একটা তাদের পোষ্য কুকুর আছে, যার নাম গাবলু, তাকে নিয়ে খেলা করছে। কিন্তু তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা মারামারি করছে, কিন্তু না, এটা খেলা করছে। তোর বাপের বয়স 7 বছর হতে পারে, 2 বছর হয়েছিল, তাহলে তুই ভাবিস না তুই বিশাল বড় বাচ্চা। আমি কাজের লোকের হাতে রুটি ওই জন্য খেতে পারি না তো। কাজের লোকের হাতে না রুটি মানে আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি সোদপুর বাজার। এখানে আমাদের বাজারের থেকে অনেকটাই আলাদা। আমাদের বাজারে যেসব জিনিস পাওয়া যায় না, এখানে সেগুলো খুবই ইজিভাবে পাওয়া যায়, হাতের কাছে মানে পাওয়া যায় বলতে গেলে। যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাজার করতে। আর এইদিকে বাজারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে কিন্তু বাজারগুলো রাস্তার ধারে ধারেই বসে, তার জন্য আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম আর বাজারের দিকে গেছিলাম না। বাবা আর পিসেমশাই আগে আগে যাচ্ছিল আর আমি পিছন পেছন যাচ্ছিলাম। আমার সাথে মাও ছিল। বাজার করতে কিন্তু আমার ভীষণ লাগে। আমাদের এখানেও আমি বাজার করি আর ওখানে বাজারগুলো দেখছিলাম। আর এই যে বাবা এখানে সবজি বাছছিল কী কী নেবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এখানে বাজার করি আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম মিনি ব্লগের জন্য।